এইটুকু বলতে চাই যে বাইতুল শরফের সাথে আমাদের এখনো সম্পর্ক হচ্ছে তৃতীয় প্রজন্মের। আমার নানাকে দিয়ে শুরু হয়েছিল বাইতুল শরফের সাথে সম্পর্ক আমাদের পারিবারিক। সে নানার ধারাবাহিকতায় পরবর্তীতে আমার বাবা মা, এখন আমার বাবা যেহেতু গত 8 মাস আগে মৃত্যুবরণ করেছে, ওনার পর এখন আমরা ওনার যে 2 সন্তান আছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাইতুল শরফের সাথে আমাদের নতুন করে যাত্রা শুরু হবে, হয়তো আজকের মাধ্যমেই শুরু হলো। এবং আমি একটা অনুরোধ করব, আপনারা যখনই আমাকে স্মরণ করবেন, যখনই প্রয়োজন মনে করবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। কারণ বাইতুল শরফকে আসলে আমরা না জেনেই, অনেক আগে থেকেই না বুঝেই আমরা কিন্তু আমাদের মধ্যে নিয়ে নিয়েছি আমরা এটাকে। কারণ কি সবসময় শুনতাম বাইতুল শরফ অনেক গল্প শুনেছি বাবা আমার কাছে, এবং আমার ছোট ভাইও কিন্তু বাইতুল শরফের স্টুডেন্ট ছিল। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাকে আজকে এখানে আহ্বান জানানোর জন্য ইদ্রিস আঙ্কেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগে আমার বাবা আসতেন, এখন হয়তো আমরা আসবো। আপনি যখনই প্রয়োজন মনে করবেন আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা থাকবো। আর একটু শুধু বলি যে ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়াটা খুবই জরুরি, নিঃসন্দেহে। তবে এর সাথে যদি সম্ভব হয় একটু চেষ্টা করবেন যে গতানুগতিক ধারার পড়াশোনার বাইরে গিয়ে যদি এই মুহূর্তে যেই সাবজেক্টগুলো বেশি প্রয়োজন, বিশেষ করে ইংলিশ, অঙ্ক এবং বিজ্ঞান, এই 3টা বিষয়ে যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে অ্যারাবিকের পাশে এই 3টা সাবজেক্টের উপর একটু ওদেরকে দক্ষতা অর্জনের জন্য আপনারা সুযোগ করে দিবেন। আর আরেকটা বিষয়, আমি একজন আইনজীবী হয়ে বলছি, আইন সচেতনতা কিন্তু শুধুমাত্র আইনজীবীর কাজ না। দেশের আপামর জনসাধারণকে আইন সচেতন হওয়া জরুরি। আপনার আইনের কাঠামো কি, আপনার আইনের বিধান কি, আপনার যদি অধিকার লঙ্ঘিত হয় তাহলে আপনার সেটার রিমেডি কি, এটা জানবার জন্য আমি মনে করি ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে আপনারা আইন বিষয়ে শিক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকে, অথবা আমাদের মতো যারা আইনজীবী বা আইন ছাত্র আছে, আপনারা চাইলে আমাদেরকে যে কোনো সময় ডাকতে পারেন। আমরা তাদের যতটুকু জানা দরকার সেটার উপর ভিত্তি করে আমরা হয়তো তাদেরকে কিছুটা শিক্ষা দিয়ে যেতে পারি। তাতে যেটা হবে যে তাদের কোনটা সাংবিধানিক অধিকার, কোনটা মানবাধিকার, কোনটা মৌলিক অধিকার, এই বিষয়গুলো তাদের সম্যক ধারণা থাকবে। এবং তারা যদি সচেতন হয় তাহলে তাদের মাধ্যমে সমাজ সচেতন হবে। কেউ চাইলেই তাদের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। তা আমি মনে করি যে আপনারা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে দাখিল মাদ্রাসা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এতিমখানা আছে, হেফজখানা আছে। যদি বা এটা অ্যারাবিকের কোনো বিষয় নেই, কিন্তু দেশে প্রচলিত আইন যদি জানা থাকে তাহলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, সুরক্ষিত থাকবে। তো এই ক্ষেত্রে যদি আপনাদের কিছু করণীয় থাকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার বাবার জন্য বিশেষভাবে আপনারা দোয়া করবেন। উনি মারা গিয়েছেন, উনি সবসময় আপনাদের সাথে আপনাদের কর্মকাণ্ডে নিজেকে রাখতে পারলে গৌরব বোধ করতেন, গর্বিত হতেন। আমি জানি, আমি জেনে বলছি। তো আমার বাবা মরহুম আব্দুল গাফফার চৌধুরী, ওনার জন্য একটু দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমাদের সবাই।